দেখো কাজল চলে এসে সকাল সকাল, কি জ্বালা বলো, কাছে বাবার বাড়ি ননদের বাড়ি। তো পুচু তো এখানে রয়েছে, পুচু তো মামার বাড়ি কিছুতেই যাবে না আমি বাড়ি থাকলে। তো কাজল নিতে এসে, কারণ আমাদের একটা খুব বিপদ ঘটে গেছে কালকে রাত্রিবেলা। আমার মানে বলবো, ফোনটা এসছে, দাদা আমাকেই ফোনটা করেছে, কাজলের কাছে ফোন করেনি। তো আমি কাজলকে রাত্রিবেলা ফোন করলাম 10:30টার দিকে যে তোর বাড়ি চলে যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি চলে যায়। তো পুচু এখানে রয়েছে, নিতে আসবে, ওখান থেকে রেডি হবে, কিন্তু পুচু কিছুতেই যাবে না। ও 25শে ডিসেম্বরে মানে বাড়িতে যাবে, ক্রিসমাস আর কি আমাদের বাড়িতে থাকবে, 25শে ডিসেম্বর পার করে যাবে। তো আমি ওকে কত বুঝাচ্ছি, হাতে 100 টাকা দিয়ে বলছে এই যে ভাড়া দিয়েছি, এই ভাড়া দিয়ে চলে আসবা। কি মানে ওকে আমি বুঝাতেই রাখতে পারছি না যে শোনা চলে আসবে, এখন বাড়িতে একটা এত বড় বিপদ হয়েছে, ঠাম্মি বাড়িতে নেই, দাদুকে তারপরে বাবাকে ছোট দাদুকে কে রান্না বান্না করে দেবে, মা চলে যাক। তো এই যে দেখো 100 টাকা হাতে দিয়েছি, 100 টাকা দিয়ে বলছি যে শোনা আবার আসবে। আর ওর সামনে এই গানটা যত করছি ও তত কান্না করছে। এমা মা দেখ তোর হাবুল এসেছে, যত বলছি এই গানটা আমি ওর সামনে করছি ও তত আরও রেগে যাচ্ছে, আরও বেশি বেশি কান্না করছে। তো কিছুতেই যাবে না। আমি বলছি ওই ফুল গাছগুলো যে দিয়েছি, ফুল গাছগুলো কাজলকে দিয়ে দিলাম যে বাড়িতে নিয়ে গিয়ে আমাদের ক্ষেতের আইলে লাগাই দিবি, লাগালে আর কি সার ওষুধ পড়বে তো ভালো হবে, মানে আমাদের মাঠের জমিতে আর কি, বাড়িতে লাগাতে না করেছি। তো এই যে কাজল চলে যাচ্ছে, সাইকেলে উঠেও ও সেই কি মানে আমাকে ফোন করে বলছে জানো, সারা রাস্তা ভ্যাবড়াতে ভ্যাবড়াতে গেছে, কি কান্না করছে। আর আমি ওই গান যত করছি মা দেখ তোর ঘরে হাবুল এসেছে, আরও খচে যাচ্ছে, আরও কান্না করছে। আর কাজল আর আমি মজা নিচ্ছি, ওকে খচাচ্ছি আর রাগাচ্ছি। তো যাই হোক, আমাদের বাড়ির থেকে আর কি টোটো নিতে আসছে। তো বললো ওই দাদা নাকি তনুদা অনেক ভোরবেলা মানে আর কি বেরিয়ে গেছে। তো আমি বললাম একটু কুয়াশাটা কমুক তারপরে যাবি, আর কি করা যাবে, বিপদ তো হয়েই গেছে, কিন্তু বাড়িতেও যেতে হবে, না হলে সকালবেলা কি রান্না বান্না হবে যদি মা না এসে পৌঁছায়। তো ওরা কালকে রাত্রে পাউরুটি খেয়েছে, তো চার পাউরুটি, আর সকালবেলা কি খাবে, দাদা আমাকে বলছে তাড়াতাড়ি বাড়ি পাঠায় দে। তো এই যে কাজল চলে গেল, আমিও বাড়ির দিকে চলে এসেছি। আমি তো উঠে গেছি অনেক সকালবেলা, সব কাজ মাজ সেরে। সাইকেলটা দেখো ঘরে থাকলে না নড়াচড়া যায় না এইটুখানি জায়গার মধ্যে, আর আমার এই দরজাটা ভাঙা, তো তো একটু বের করতে অসুবিধা হয়। এখানে একটা দড়ি থাকে, দড়িটা দিয়ে আমি গিট্টি দিই, কিন্তু কোনো কারণে দড়িটা ছিঁড়ে গেছে। যাই হোক এখন আর কি লাগাবো। তো এই জায়গাটা একদমই নড়াচড়া যায় না, নিচে ভাত খাওয়া যায় না, তো বারান্দায় ভাত খাই না, রান্নাঘরেই ভাত খাচ্ছি আজকে 2-3 দিন ধরে। তো এখানে একদমই নড়াচড়া যাচ্ছে না, সাইকেলটা না বের করলে আর হবেই না। তো মানুকে বললাম ওঠ, মানুকে আয়রন ওষুধ দেওয়া হয়ে গেছে, মানু বলছে একটু পরে উঠবো। তো ঠিক আছে, পড়াশোনা নেই যখন কোনো ব্যাপার নেই, বেশি একটা বাজেও না। তো দেখো এই দেখো দরজাটা লাগাতেই মানে হচ্ছে আর কি। ওইদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে থুয়ে এসেছি, আর বাবার আমি অনেক আগেই চা খেয়ে ফেলেছি, কিন্তু তারপরে আবার চা খেলাম কাজলের সাথে। সকালবেলা আমার 8টার মধ্যে 2বার চা খাওয়া হয়ে গেল। তো এখন একটু খিচুড়ি করব চালে ডালে, যেমন বাচ্চাদের খিচুড়ি করে দিই ওরকমই করব, হালকা পাতলা করে, তার মধ্যে একটু পেঁপে দেবো, একটু গাজর দেবো, বিন নেই, বিন থাকলে ভালো হতো, একটা আলু দিয়েছিলাম, আর সোয়াবিন কালকে যেহেতু খেয়েছি আজকে ওই 4-5টা গোনা সোয়াবিন দিয়েছি। তো মানু বলছে মা একদম পাতলা করে করবে, 1 ফোঁটা তেল দেবে, একদম পুরো যেমন স্কুল থেকে দেয় ওরকমই। আমি বললাম তাহলে ঠিক আছে, ওরকমই করব। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে, আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন ওই দেখলে না পেঁপে, তারপরে গাজর, 4-5টা সোয়াবিন দিয়েছি, সোয়াবিন বেশি একটা দেবো না, আয়রন। কালকে একবার সোয়াবিন রান্না করেছিলাম, আর ওই আলু দিয়ে ওই একটু সবজি টবজি দিয়ে চালে ডালে প্রেশারে খিচুড়ি বসিয়ে ধুয়ে এসছি। মানুকে একটু খিচুড়ি দেবো, দাদুকেও দেবো, একই তো, দুজন নাতনি আর দাদু তো একই খাবে আর কি। তো একটু খিচুড়ি বসিয়ে ধুয়ে এসছি। তো এখন হচ্ছে জামা কাপড় তো কাচেই নি, এখন ধরবো। আর মানে রোদ আর উঠবে না গো, আকাশ এরকমই থাকবে, কিন্তু কালকের থেকে মনে হচ্ছে যেন পরিস্থিতিটা একটু ভালো, কালকে তো একদম কুয়াশা। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন কাচাকুচি শুরু করি, বাবারে একটু ভয়েস দিতে দিচ্ছি, যা গাড়ি যাচ্ছে, তো ভয়েস দিতে গেলেও না মানে আর কি এরকম মানে সমস্যা হয়। তো পুচু তো চলে গেল দেখলে কান্নাকাটি করে, মানে যত ওকে খচাচ্ছি, ও মানে 25শে ডিসেম্বর অবধি ও আর কি থাকবে, মানে ক্রিসমাস অবধি আমাদের বাড়িতে থাকবে। তো আমার তোমাদের কালকে রাতে হঠাৎ খবর এসে দাদা আমাকে ফোন করলো যে আমার মানে আমাদের যে বংশের মধ্যে সবথেকে বড় মাসি, আমার মারা 3 বোন, আর মায়ের জ্যাঠার মেয়েরা 3 বোন, কিন্তু দেখে মনেই হতো না যে আমার মার জ্যাঠার মেয়েরা, যে মার
জ্যাঠার মেয়ে, একদম নিজের দিদির মতন। তো রানাঘাট যাদের রানাঘাট ডৌলায় হচ্ছে ওই বড় মাসির বাড়ি, আর রানাঘাট ধানতলায় হচ্ছে ধানতলা তো অনেকেই চেনো, নাম করা। আমার নিজের বড় মাসি আর মার হচ্ছে জ্যাঠার মেয়ে, মানে মার একদম বান্ধবী, মানে একই বয়সের আমার মায়ের সাথে। তো ওই রানাঘাটে আমার 3টে মাসির বাড়ি টোটালে। আর আমার নিজের মেজো মাসির বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। আর মার আর একটা জ্যাঠার মেয়ের বাড়ি আমার মামার বাড়ি যে চাঁদপাড়া, ওই চাঁদপাড়াতে। তো মারা 3 বোন, আমার মা আর আমার মায়ের জ্যাঠার মেয়েরা 3 বোন, 6 বোন। তো কালকে যে সব থেকে বড়, মানে মাদের মধ্যে 6 বোনের মধ্যে এই বড় মাসি কালকে রাত্রিবেলা মারা গেছে। তো দাদা আমাকে ফোন করে বললো, মানে কাজলটা ফোন করে নাই, তো বললো যে মাসি মারা গেছে, মা কুটিদির সাথে গেছে, মানে ওই বড় মাসির মেয়ে আমার মায়ের দেখাশোনা করে আমাদের বাড়ির পাশে বিয়ে দিয়েছে। মানে আমার জন্ম আর ওই দিদির বিয়ে, আমার অন্নপ্রাশনে এসেই বিয়ের আর কি কথাবার্তা হয়। তো বললো মা আর কুটিদি বড় মাসির বাড়ি গেছে, রাত্রিবেলা মারা গেছে। তো রান্নাঘাটে আমাদের ওখান থেকে ওই টোটো করে দিয়েছে, টোটোতে চলে গেছে ওরা। তো তুই কাজলরে সকাল সকাল পাঠাই দিস। আমি বলছি কি ঠিক আছে। তো আমি আবার কাজলরে ফোন করলাম যে বড় মাসি মারা গেছে, তো এর জন্যই আমাদের ওখান থেকে টোটো, কাজল ফোন করলো তনুদাকে যে দাদা এসে নিয়ে যাও। তো কাজল বাচ্চা নিয়ে তো ছোটো, তো একটু লেট হবে যেতে, ঠান্ডার ব্যাপার আছে, কুয়াশা। তো কাজল বেরিয়ে গেছে, তার মা এই সকালবেলা নাকি এসে পৌঁছাইছে। আর আমার দাদা বড়দা রান্নাবান্না সেরকম করতেও পারে না, বাবা বড়দার কাকা বাড়ি ছিল, তো ওরা নাকি পাউরুটি আর চা খেয়েছে রাতেবেলা। এর জন্য কাজলকে বললাম চলে যা। এসে 8-9 দিন হয়ে গেছে, আর প্রচুর রেজাল্ট, মানে ডেট চলে গেছে, কালকে রেজাল্ট আনবে। তো এর জন্যই ওদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিলাম, নাহলে আজকে রাখতাম। আমি রাখিনি, কারণ মা নেই, এর জন্য আমি রাখিনি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেকক্ষণ 3 মিনিট হয়ে গেল, বকবক করে ফেলাম। তো চলো। দেখো এদিকে খিচুড়িটা তো হয়ে গেছে, একটু পরে খাবে ওরা বলছে দাদু নাতনি। তো আমি এদিকে ভাবলাম দেখো আমি তো ভেলুরের থেকে আসার পরে জামা কাপড় কাচা হয়নি, আজকে যতটা পারি কাচি, কিন্তু রোদ তো ওঠেই না, কবে যে শুকাবে জানি না। আর সত্যি জানো তো, মানে কালকে রাত্রিবেলা হঠাৎ যখন দাদা ফোন করেছে যে বড় মাসি মারা গেছে, মানে রানাঘাটেই তো, আর আমার এমনই কপাল আমি তো কোথাও যেতে পারবো না, কি আর করা যাবে বলো। আজকে আমার মামাও প্রায়, আমি যখন বিএমটিতে ছিলাম তখন মামা ব্রেন স্ট্রোক হয়েছে। তো মামা বিছনা শয্যা হয়ে গেছে, আমার বড় মামা। আমার বাড়ির থেকে যদিও আমার মামার বাড়ি কাছে, চাঁদপাড়া 10-15 মিনিট লাগে, তবু কারণ আমার মামার বাড়ি আমার থেকে আমার মেয়ে বেশি ভালোবাসে, তো সেখানে ওকে না নিয়ে আমি কি করে যাই। তো মানু অনেক দিন বলেছে মা তুমি গিয়ে বড় দাদুকে দেখে আসো, তো আমি না আর দেখতে মানে যেতে পারি না। আমি বলি কি না তোর ভ্যাকসিনও একবারে তোকে নিয়ে যাব, মামার বাড়ি তো দিনের দিন গিয়ে আসা যাবে, তো কোনো পড়াশোনার কোনো ক্ষতি হবে না, যেদিনকে পড়া ছুটি থাকবে। তো ওকে এই আশায় রেখে দিয়েছি, মামার বাড়ি তো যায় না, কত বছর হয়ে গেছে। তো এদিকে ওই বড় মাসি মারা গেছে, সত্যি মানে কি বলবো। আমি রান্না করতে করতে আবার দাদাকে একটু ফোন করলাম যে দাদা মা কি চলে এসছে, বললো হ্যাঁ মা চলে এসছে, মা ওই 8:30টার সময় চলে এসছে। তো দাদা বলছে মার মন খারাপ, তো তুই এখন আর ফোন করিস না, আর মার ফোনটা আজকে খারাপ হয়ে গেছে প্রায় 1 সপ্তাহের উপরে। তো দাদা বলছে যে কাজল বেরিয়ে গেছে, আমি বললাম হ্যাঁ কাজল বেরিয়ে গেছে। তো বললো কাজল আসলে পরে কাজলের ফোনে ফোন করিস পরে, এখন মা একটু মনটা আর কি ভার ভার হয়ে রয়েছে, যতই হোক বড়দি হয় তো সবার বংশের বড়, তো ওটাই আর কি ভাবছে, এক বোন গেলে সব বোনদেরই কিন্তু চিন্তা হয়। তো যাই হোক দাদার সাথে কথা বলে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, এখানে দিদির সাথে বাবার সাথে গল্প করছিলাম। তো দেখো প্রেশার কুকারে একদম পাতলা করে খিচুড়ি করে নিয়ে এসেছি। এই প্রেশার কুকারটা আমাকে কেয়া কাকিমা দিয়েছিল, তো একটু বড় কিন্তু খুব সুন্দর। আর ছোটোটা তো মানুর বাপিকে দিয়েছিলাম, তো কাকিমা 1 বছর আগে দিয়েছিল, তো আজকের থেকে এটাই ব্যবহার করলাম, বেশ সুন্দর হয়েছে। দেখো খিচুড়িটা মানু বলছে মা এই ঠিক সেম স্কুলের খিচুড়ির মতন হয়েছে, আজকের খিচুড়িটা একদম টেস্ট হয়েছে। অল্প করে চাল মানে ডাল দিয়েছিলাম যাতে পাতলা হয়, বেশি যেন না হয়, এই বেলায় যেন শেষ হয়ে যায়। তো ওদের দুজনেরই হয়ে গেছে শেষ। আর দেখো জামা কাপড় মানে মনে হচ্ছে কি যখনই কাচতে যাই কাচি আর মানে কাচতেই থাকি, তাই না। তো মানু তো ওইদিকে উঠেও খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে, ওকে মশারি টাঙিয়ে দিয়েছি, একবার বিছানা গুছিয়েছি, তো আজকে আর বিছানা গোছানো শেয়ার করিনি। তো ওর বুনু গিয়ে আবার ফোন করেছে যে পিসি আমি পৌঁছে গেছি, তখন আবার মায়ের সাথে একটু কথা বললাম, তো মায়ের কাছে সব শুনলাম মানে আর কি কোথায় কোথায় নিয়েছে, তো আমার মামার বাড়ির থেকে কেউ এসছে কি না, মাসির বাড়িতে, এই সবটাই মার সাথে জামা কাপড় কাচতে কাচতে একবার মায়ের সাথে কথা বলে তারপরে হচ্ছে আবার জামা কাপড় কাচতে আসলাম। বৌদি পৌঁছানোর পরে আমাকে ফোন করেছিল, তো মার কাছে ফোন ধরিয়ে দিল, দেখলাম হ্যাঁ সত্যি সত্যি মায়ের মনটা মানে ভার আর কি। আমরা তো বুঝি সব কিছুই, তাই না, এখন তো আমরা দিদি বোন মা সবই হয়ে গেছি এখন।
তো আর কি বলবো, মার সাথে বেশি একটা কথা বলিনি, জানি পরে কথা বলবো, থাক হচ্ছে 3-4 দিন পরে আবার মায়ের সাথে কথা বলবো। তারপরে বৌদি বলছিল যে মা যেহেতু সারা রাত জেগেছে তো মা খেয়ে দিয়ে ঘুমিয়েছে। আমি বললাম ঠিক আছে, ডাকিস না, সারা রাতই আর কি জাগা ছিল। তো দেখো আকাশে তো রোদ নেই, এইসব জামা কাপড় যে কবে শুকাবে মানে জানা নেই আর কি। 3-4 দিন তো লেগেই যাবে। আর আমাদের বাড়ি ওই যে বিনিতাদের কলা বাগানের জন্য আমাদের বাড়ি কিন্তু একদমই রোদ পড়ে না। তবু যতটা পেরেছি কেচেছি, এখনও অনেক জামা কাপড় রয়েছে। দেখো এইগুলো শুকাতে না শুকাতেই আমার আবার ঠিক যাওয়ার টাইম হয়ে যাবে। তো মানুর বাপি দেখো, আমরা যে 3 মাস আগে আসলাম তারপরে ওর বাপি আর কি ওখানে একটা জামা কিনেছে। তো জামাটা খুব সুন্দর প্যাকিং করা ছিল, আমাকে ফটো মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। যতক্ষণ না আনি ততক্ষণ তোমাদেরকে দেখাতে পারছি না। মানুর বাপি এই জামাটা ওর দাদুর জন্য কিনেছিল, মানে বাবার জন্য কিনেছিল, কিন্তু বাক্স ছিল, জামাটা অনেক দামি। দামের কথাটা বললাম না। তো বলছে দেখো বাবার জন্য না আমি একটা জামা কিনেছি। আমি সবসময় বলি দেখো, এই যে আগেরবার বিএমটি হয়ে আসার পরের থেকে এই পুরো 1 বছরের মধ্যে বাবাকে 3টে জামা দেওয়া হয়েছে। বিএমটি হয়ে এসেই মানুর বাপি একটা জামা দিয়েছে, যেই আসার সঙ্গে সঙ্গে শুনেছি জামা নেই তখন এনে দিয়েছে। আবার হচ্ছে আমি পুজোর সময় দিলাম। আর এই একটা কিনেছে ওই জামা আর কি, বললো বাবার জন্য। আমি বলি তোমার বাবার জন্য তুমি যখন ইচ্ছা তখন ফোন করো, যখন ইচ্ছা তখন কথা বলো। আমি কোনোদিনই অন্য মেয়েদের মতন বলবো না যে বাবার সাথে সম্পর্ক রেখো না। আমি বলি ফোন কিনে দিয়েছি শ্বশুরকে, আমি বলি তুমি তোমার ছেলের কাছে 24 ঘন্টা কথা বলো, আমার তাতে কি, তোমার ছেলের কাছে তুমি কথা বলবা, তোমার ছেলের আর কি বলবো, উনি তো ভয়তেই কথা বলে না, ওনার যা ছেলে। ওই আমরা ফোন করলে, ফোন দিলে মানু ভিডিও কল করলে দেখাই যে দাদুর সাথে কথা বলছি। তো জামাটা পরেও বেশ সুন্দর লাগছে। দেখো সন্তান যেরকমই হোক, এখন 2 টাকার জিনিস দিলেও কিন্তু বাবা মার ওইটা আনন্দ লাগে যে ছেলে নিজে হাতে কিছু কিনে পাঠিয়ে দিয়েছে। কারণ ও কবে আসবে তার তো কোনো ঠিক নেই, গেছে তো 6-7 মাস হয়ে গেছে, এখনও আস্তে আস্তে মনে করো 5-6 মাস বাকি আছে। তো বন্ধুরা এখন বাজে 12:30। একটু লেট করেই রান্নাটা বসাবো, গরম গরম করবো। মানু বলছে মা ওখানে ভেলোরে যাওয়ার পরে তো ডাল খাইনি, বাড়ি এসেও ডাল খাইনি। বলছে মা একটু পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল করো আর একটু আলু সিদ্ধ করো না। আমি বললাম ঠিক আছে, তাহলে দুপুরবেলা আজকে ডাল আর হচ্ছে আলু সিদ্ধ খাওয়াবে, আবার রাত্রে কী খাওয়াবে দেখা যাবে। তো জামা কাপড় আর ধোবো না, রয়েছে কিন্তু ধোবো না, কারণ এই যে জামা কাপড় যা রোদের ভাব 3-4 দিনেও শুকাবে না। তো কোথায় ভিজা জামা কাপড় ঘরে রাখলে কোথায় রাখবো, ঠান্ডা এমনি। আর এখন মানুকে তো কালকে স্নান করাইনি বললাম, এখন ওকে একটু আগে গ্যাসে গরম জল করে দিয়ে 12টা বাজে, 10 মিনিটের মধ্যেই ওকে গরম জল দিয়ে আগে স্নান করিয়ে তারপরে রান্নাটা বসাবো আর কি। তো গরম জলটা বসিয়ে দিই। তো আজকে দেখো খুবই সিম্পল রান্না, মানে একদম আমার শর্টকাট, কি মজা আমার আজকে রান্নার মধ্যে, অতটা কাজই করতে হবে না। হ্যাঁ দেখো, একেতে তো রান্না ভয়েসটা যদিও পরে দিচ্ছি, ওইদিকে একটু মাসির জন্য মনটা খারাপ হচ্ছে যে সবাই গেছে, সব দিদিরা, শুধু আমিই যাইনি। মা বলল সব দিদিরা এসে শুধু আমি বাদ দিয়ে। আমি জানো কোনো দিন আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে, মানে আমার বাবার বাড়ির দিক দিয়ে সেরকমভাবে আমি যেতে পারি না, আমার ভালো লাগে না। আমি আমার কোনো মাসির বাড়ি বিয়ের পরে এখনও পর্যন্ত যাইনি, শুধু কৃষ্ণনগরেই গেছিলাম। তবু আমি একটা থ্যালাসিমা কার্ডের ব্যাপারে গেছিলাম, কিন্তু কৃষ্ণনগরের হসপিটালের থেকে যদি হয় সেটা তাও আমার লকডাউনের সময় শাশুড়ি মা মরার পরে। তাছাড়া আমি আজ পর্যন্ত কোনো মাসির বাড়ি টাড়ি এত বছরে কোথাও যাইনি, শুধু একটু মামার বাড়ি যাই। কারণ ওই সবাই বলবে আমার মেয়েটা থ্যালাসেমিয়া, ওই লোকের মাঝখানে যখন আলোচনাটা হয় না তখন না আমার শুনতে না একদম ভালো লাগে না। এর জন্য আমি কোথাও আত্মীয়র বাড়িতে যাই না। আর এখন তো মেয়ের এরকম পরিস্থিতিতে আমি মোটামুটি সব জায়গায় যাওয়া বন্ধ, বা সব কিছুই টোটালি বন্ধ করে দিয়েছি। যে যদি ভগবান কোনো দিন আমার মুখ তুলে তাকায় প্রভু, তো সেদিনকে আমি সব জায়গায় যাব। আমার জীবনে হসপিটাল আর সংসার জীবনটাই ঠিক আছে। আমার মানু হওয়ার পরে না আমি কোনো আত্মীয়র বাড়িতে, মানে বাবার বাড়ি ছাড়া, না আমি কোথাও আজ পর্যন্ত মায়াপুর নবদ্বীপ, বা কোথাও আমি নদিয়ার মেয়ে হয়েও মায়াপুর নবদ্বীপ যাইনি। মনে প্রচুর আকাঙ্ক্ষা আছে জীবনে, জানি না কোনো দিন কোথাও ঘুরতে পারবো কি না পারবো। না হলে ওই হসপিটাল আর বাড়ি ঠিকই আছে আমার জীবনে, এছাড়া আর কী আছে। তবু বলবো প্রভুকে যে মানুকে সুস্থ রাখো, এর বেশি আর কিছু চাই না। নাই হইলো এক জীবনে, নাই বা সবাই তো আর এক জীবনে সব কিছু পায় না। তো আমি বা নাই বা পেলাম এক জীবনে সব কিছু। তো এইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ ভাজা, ডাল, আর হচ্ছে পেঁয়াজ ভাজাটা আলু সিদ্ধ দিয়ে মাখবো, বেগুন ভাজা। আর সারাদিনে না একবার যদি রান্না মানে না দেখাই শেয়ার করি ভালো লাগে না, সে যাই রান্না করি। আমরা তো নিত্য খাই, নিত্যটাই তো তোমাদের সাথে শেয়ার করে তুলে ধরার চেষ্টা করি। তো নাইটি তো সব ভেজা, এবার আমার শাড়ি পরতে হবে, যেই কদিন না নাইটি শুকাবে, 4-5টা নাইটি ভেজা। তো আমি শাড়িই পরেছি স্নান টান করে। মানুষ দেখো গরম জল করে অনেক আগেই মানুষ স্নান হয়ে গেছে। তো বাবাকে বললাম একবারে দোকানটা বন্ধ করে আসো, একসাথে খাই। একসাথে খাওয়ার মজাটাই কিন্তু মানে অন্যরকম লাগে কিন্তু।
তো বাবাও বলছে হ হ হ একসাথেই খামু খামু। আমি বলছি হ্যাঁ। তো এদিকে আলু সিদ্ধ মেখে নিলাম, বাবাকে ভাত দিলাম, মানুকে দিলাম। মানু আবার বেগুন ভাজা ভাত মানে বাচ্ছে কোনটা বেশি ভালো। তো আমি বললাম তোর যেটা পছন্দ হয় নে, বাবাকে দিয়ে মানুকে দিয়ে আমি একবারে বসে পড়লাম। বাবাকে বাটিতে ডাল দিলাম, মানুকে বললাম তুই তোর মতন নিয়ে নিস, আমি আমার মতন নিয়ে নেবো, রাতে আবার দেখা যাবে কি রান্না করি। তো মানুকে 2 দিন ধরে ফল দেওয়া হচ্ছে না, মানে আমি বাড়ি আসার পরে এখনো আনা হয়নি। তো ফল আনতে হবে, আগের দিন হাবড়ায় গিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি করে না বাড়িতে চলে এসেছি, আনা হয়নি। আর খেতে বসে মানু তো সেই রাজ্যের গল্প জুড়েছে। আমার এখনো ভিডিও এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে, 2টো বেজে গেছে। খেয়ে দিয়ে আমি ভিডিও এডিটিং করে নিলাম। যে খাওয়া দাওয়া হয়ে গেল। বাবা কি শীত গো, কি শীত। তো মানুর হচ্ছে বাড়ি আসার পরে এখনো কোনো ফল আনা হয়নি। আগের দিন হাবড়ায় টিকিট কাটতে গেছি, তাও ফল আনা হয়নি, মানে গেছি আর এসি আমার সে কি ঘুম পাচ্ছিল। তারপরে 2টো বাচ্চা থুয়ে গেছি। তো এই ডালিমটা আছে আপাতত। কি দেখো মাঝে মধ্যে একটু দিতে হবে। এবার আয়রন জিনিস সবই তো বারণ, কিন্তু কিছু করার নেই। তো স্যার তো বলে যে সব খাওয়া যতই বলুক, তো যেহেতু ডালিমটা রয়েছে আজকে দিই। আর ডালিম আনবো না, ডালিমে প্রচুর পরিমাণে আয়রন, কিন্তু একটু প্রোটিনও তো দিতে হবে, মানে হিমোগ্লোবিন বাড়ার মানে ঠিকঠাক থাকার জন্য তো একটু দিতে হবে, মাঝে মধ্যে দেবো। আজকে দিচ্ছি আর দেবো না। তো আজকে আপাতত এই বেদানাটাই দিই, কালকে ফল টল এনে তারপর আবার দেবো। এখনও ও দাদুকে বললে টাকা দিলে নিয়ে আসবে, কিন্তু আমার এখনও বলা মানে হয়নি। আর ও দাদু ওই ঠান্ডার মধ্যে যায়নি, দেখি বিকালবেলা যদি আনাই বা কালকে আনাবো। তো মানুকে ফলটা দিয়ে ভিডিও টিডিও পোস্ট করে তারপরে আসি। না গাড়ি পাতে কোথাও টানবি না, তুই সোয়েটার পর, কি ঠান্ডা পড়েছে। হ্যাঁ বল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো আমি পকোড়া বানিয়ে নিয়ে চলে এসেছি। আমার মা সারাদিন অনেক কাজ করছে, তাই ভাবলাম এখন আমি একটু স্ন্যাক্স বানিয়ে খাই। এই যে দেখা যাচ্ছে না। ও বাবা কি সুন্দর। কারি পাতা হলে একটু ভালো হতো, আবার আছে দূরে, আমি যাইনি আর আনতে। আর ও বাবা আমার কি সুখ গো, কি সুখ। আর কারি পাতা থাকলে আরো ভালো হতো, কারি পাতাটা একটু ভেজে। কি সুখ, কি সুখ। দেখো গো আমাকে পকোড়া করে খাওয়াচ্ছে মানু। তাও লেবু নেই। লেবু নেই, লেবু আনতে হবে, তাদের বলা হয়নি তো। একটু ভালো করে দেখা প্লেটটা সবাইকে। ও বাবা পকোড়া বানিয়েছে গো, কি সুন্দর পকোড়া বানিয়েছে আমার মা জননী। আমি সন্ধে টন্ধে দিলাম। সোয়েটার পরবি না? কাজ করলে গরম লাগে। কি আমার কাজ করেছে, একটুখানি পকোড়া বানিয়েছে, আমার কাজ করলে গরম লাগে। খুব সুন্দর, গন্ধটা ভীষণ সুন্দর। আমার মনে হচ্ছে সব দিনের থেকে আজকের পকোড়া ভালো। তাই দেখাই যাচ্ছে না এখানে ফটোতে। সবাই একটু গন্ধ শুকে বলো তো পকোড়াটা কেমন হয়েছে। তাই না মা, সব দিলে তো সত্যি গন্ধ গন্ধ না, সব বেরিয়েছে। দিলে তো আজকে দাদুর এই বাটিটা আগে দিয়ে আয়। দাঁড়া আগে দাদুরে দে, এনে ওই প্লেটেই রাখো, আগে দাদুরে দিয়ে আসো, ঠিক আছে। দূরে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 5টায়। ভিডিওটা যদি কোথাও একটুখানি কেউ ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর সাথে যদি ভালো লাগে কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।